হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরা বেশ ভালো আছি। আমি মিষ্টু, আমার আরও একটি ছোট্ট নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঘরের জানালাটা খুলে দিলাম, কেননা ঘরটা অন্ধকার হয়ে আছে আর জানালাটা খুলে না দেওয়া অবধি ঘরটা কিন্তু অন্ধকারেই থেকে যাবে। তাই সবার ফার্স্ট জানালাটা খুলে ঘরটাকে একদম আলোয় ভরে দিলাম। আর আজকে বড় কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেছে, ও একটু রাস্তা হাঁটতে বেরিয়েছে। তাই কিন্তু ভাবলাম না, সকাল সকাল আজকে আগে ঘরটাই গুছিয়ে নিই। তাই কিন্তু বিছানাটাই আগে শুরু করে দিলাম গুছানো। শীত তো শেষ, গরম চলে এলো আর মশারও গান শুরু হয়ে গেছে, কিন্তু ওই কানের কাছে ভৌ ভৌ আওয়াজ। তো যাই হোক, শীতকালে বেশি একটা মশারি দিতাম না, তোমরাও জানো। আর দিতাম, হ্যাঁ, যেদিন খুব কুয়াশা পড়তো সেদিন দিতাম। মশারিটি দিলে না মনে হতো ঠান্ডাটা একটু কম লাগে। তবে মশার কিন্তু অত্যাচার ছিল না, আর গরম পড়তে না পড়তেই এত মশার অত্যাচার যে রাত্রেবেলা ঘুমানো যায় না। তবে কয়েকদিন কিন্তু মশারি দেইনি, কানের কাছে মশা আধি রাতে এত গান করে যে ঘুমটাই নষ্ট হয়ে যায়। তাই কিন্তু কয়েকদিন ধরে আবার মশারি দেওয়া শুরু করে দিয়েছি, কেননা মশার কামড়ে কী জ্বর থেকে কী জ্বর হয়ে যাবে, তাই না? সেজন্য সেফটি থাকা খুব দরকারি। আর মশারি দিলে মশার হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। তাই আমাদের সবারই কিন্তু রাতে মশারি টাঙিয়ে ঘুমানো উচিত। তো আমার কিন্তু একদম বিছানা গুছানো কমপ্লিট। আর ভাবলাম এখন ড্রেসিংটা ভালোভাবে একটু মুছে নিই। তবে বিছানার বেডশিটটা কাল বাদে পরশু দিন তুলে দেবো, দুদিন পরেই, কেননা একটু একটু নোংরা হয়ে এসে। আর এই বেডশিটটাতে একদম ভালো লাগছে না, ধুয়ে দেবো। আর যে ধোয়া বেডশিটটা আছে সেটা পেতে দেবো। তবে বাইরে না প্রচণ্ড রৌদ্র উঠেছে কয়েকদিন ধরে, যা গরম, মানে সত্যি বলছি, এবার হয়তো গরমটা একটু বেশি হবে। আর আম গাছগুলোতে কিন্তু খুব বেশি আমের মোল এসছে, এবার মনে হয় এবার আমের ফলনটা বেশি হবে। তবে যাই হোক, আমার তো আম খেতে বেশ ভালো লাগে, তবে পাকা আম একদমই আমি পছন্দ করি না, কাঁচা আমটা আমার খুবই পছন্দ। আর আজকে এই কাপড়টা না একটু হালকা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। ওই একটু আয়নাটা একটু নোংরা বেশি হয়েছে, তো তাই একটু হালকা জল দিয়ে মুছে নিলাম। তাহলে ওই দাগগুলো যা আছে সেগুলো উঠে যাবে। জানি না কিসের দাগ, হয়তো ধুলোবালির দাগ পড়ে গেছে। তারপরে এই ফুলদানিটা একটু ওই ভেজা কাপড়টা দিয়ে মুছে নিলাম। তবে খুব ভেজা না, হালকা ভেজা। তবে আয়না পরিষ্কার করার না আর একটা খুব সুন্দর মানে আইডিয়া আছে। তো এটা আমি অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব, যে কী দিয়ে আয়না মুছলে আয়না একদম নতুনের মতন ঝকঝকে চকচকে হয়ে যায়, মনে হয় যে নতুন আয়না। তো যাই হোক, সেটা আমি অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে যে খাটের যে সাইডগুলো আছে সেগুলোতে ওই জানালা দিয়ে একটু ধুলোবালি এসেছে, সেগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিই। তবে রোজ দিনে হালকা পাতলা মুছে নেওয়া হয়, তো তাই বেশি একটা ধুলোবালি একদমই জমতে পারে না। তারপরও দৈনন্দিন যা ধুলোবালি আসে সারাদিনে, সেটাই একটু দিনের শেষে বা দিনের পরে মুছে নিই। তো ঘরের কাজ মোটামুটি দেখো কমপ্লিট। আর তারপরে রয়ে গেল আলনা আর শোকেসটা। তো সেগুলো এখন ভালোভাবে গুছিয়ে নিই। আর আলনার উপরে যে জামাগুলো আছে, মানে বরের যা গেঞ্জিগুলো আছে, সেগুলো একদম এলোমেলো হয়ে আছে, কেন যখন যেটা পায় তখন সেটা নিয়ে গায়ে দেয় আর ওভাবেই রেখে দেয়। আর আলনাটার নিচটাতেও না একটু ধুলোবালি জমেছে, তো ভাবলাম সেটাও একটু কাপড় দিয়ে ভালোভাবে মুছিয়ে নিই, আর সাথে একটু আলনাটাও গুছিয়ে রাখি। তবে আমার জামা কাপড়গুলো রোজ দিনে গুছানো হয়। উপরের যে জামা কাপড়গুলো ছিল, মানে আলনার উপরে যে ওর গেঞ্জিগুলো ছিল, সেগুলো না অত ভালো করে আমি গুছিয়ে রাখিনি। তো ভাবলাম না, সবগুলো একদম নামিয়ে নিয়ে তারপরে একটা একটা করে সুন্দরভাবে গুছিয়ে রাখি, তাহলে ও যখন গেঞ্জি নেবে তখন যাতে একটা গেঞ্জি নিলে আর একটা গেঞ্জি এলোমেলো না হয়, সেইভাবে আজকে ওর গেঞ্জিগুলো আমি গুছিয়ে রাখবো। তার আগে আমার যে আলমারিটা আছে সেটা একটু ভালোভাবে মুছে নিই। ফার্নিচারগুলো ভালোভাবে না মুছলে না ঘরটা কেমন যেন এলোমেলো লাগে আর ভালো লাগে না। আর হাতে যদি ধুলোবালি লাগে, মানে ঘরের ফার্নিচারগুলোতে, তাহলে কেমন যেন একটা লাগে। তাই ভাবলাম না, এটাও একটু ভালোভাবে ক্লিন করে নিই। তবে বেশি ধুলোবালি নেই, বললাম না, ওই তো আমি প্রতিদিনই তো এগুলো হালকা হালকা ক্লিন করি, সে কারণে কিন্তু বেশি ধুলোবালি জমতে পারে না, হালকাতেই আমি মুছে নিই। তবে শীতের জামা কাপড়গুলো যে ভরে রাখবো বলছি, আর কিন্তু ভরে রাখা হচ্ছে না কয়েকদিন ধরে, না একদমই সময় পাচ্ছি না, মানে খুব ব্যস্ততার মধ্যে চলছে আর একটু অন্যরকম টেনশনে আছি। তাই ভাবছি যে আর 2টা দিন যাক, তারপরে একদম সব কিছু ভরে রাখবো। আর ব্ল্যাঙ্কেটটা যে গায়ে দিচ্ছি সেটার কাভারটাও ধুয়ে ব্ল্যাঙ্কেটটা রোদ্রুতে শুকিয়ে
তারপরে সেটা জায়গা মতন রেখে বিছানার জন্য কাঁথা বার করবো। কেননা গরমের দিন তো আর ব্ল্যাঙ্কেটের দরকার হবে না, ফ্যান চলছে অলরেডি। তবে আমাদের ফ্যানটা এখনও আমরা চালাইনি, কেননা ফ্যানটাতে অনেকটাই ধুলোবালি জমেছে। আর ভাবছি দুদিন পরে ফ্যানটা ধুলোবালিগুলো সব পরিষ্কার করব। তবে আমি এটা ভালোভাবে পরিষ্কার করতে পারবো না, কেননা ফ্যানটা অনেক উঁচুতেই আছে। তো তোমাদের দাদাভাই যেদিন বাড়িতে থাকবে সেদিন ওকে দিয়ে আমি ফ্যানটা সুন্দর করে মুছিয়ে নেব। তবে ও তো এখন দৈনন্দিন মানে প্রতিদিনই কাজে যাচ্ছে, তবে যেদিন ও কাজে যাবে না বাড়িতে থাকবে সেদিন কিন্তু আমি ওর কাছে ওইটা ভালোভাবে পরিষ্কার করে নিব। তারপর থেকে ফ্যান কিন্তু আবার চলবে। আমার যে নতুন বন্ধুরা আছো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলছো যে আমার ভিডিওগুলো খুব ভালো লাগছে, পুরোটাই দেখে খুব ভালো লাগলো। সত্যি তোমাদের এই এক একটা কমেন্ট দেখে না আমার যে এত খুশি লাগে, এত যে আমি আনন্দ পাই সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যদি ভালো লাগে এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসার সাপোর্টে আমি অনেকটা পথ এগিয়ে চলতে চাই। তবে এই পথ কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া অসম্ভব। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, তোমাদের আশীর্বাদ ছাড়া একদমই অসম্ভব। তো প্লিজ সবাই পাশে থেকো, এভাবেই সবাই এভাবেই ভালোবেসো। তোমাদের এই ভালোবাসা আর এই যে পাশে থাকা এই এক একটা কমেন্ট আমি কখনো ভুলবো না। সত্যি কথা বলতে কি জানো তো, কখনো ভাবিই নাই যে আমার দৈনন্দিন কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করার পরে তোমরা এত ভালোবাসবে, সেটা কখনো ভাবতেই পারিনি। যাই হোক, আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা আমার নতুন বন্ধুরা আছো তাদেরকেও অনেক ভালোবাসা, পুরানাদের তো অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ফটাফট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দাও। আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে লাইক করে দিও। তো আমার আলনাটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখো গুছানো শেষ। এখন ভাবলাম ঘরটা একটু ঝাঁট দিয়ে নিই, কেননা যেহেতু ঘরের সব ফার্নিচারগুলো ভালোভাবে মুছে নিলাম, তাই ফার্নিচারের ধুলোবালিগুলো কিন্তু সব মেঝেতেই পড়ে আছে। তো সেগুলো ঝাঁট দিয়ে তারপরে কিন্তু আমি ঘরটাকে ভালোভাবে মুছে নিব। তারপরে কিন্তু আমি রান্নাঘরে যাব। আর আজকে সকাল সকাল রান্নার চাপটা একটু কম আছে, তাই কিন্তু আমি এই ঘরের কাজকর্ম সকাল সকাল ধরেছি। তো এই কাজকর্মটা কমপ্লিট করার পরে মাম্মাম ওইদিকে ঘুম থেকে উঠিয়ে যাচ্ছে, এখনও ওঠেনি ঘুম থেকে। তো মাম্মাম ঘুম থেকে উঠলে তাকে আবার মুখ ধোয়াতে হবে, তারপরে ওকে টিফিন দিতে হবে। সকালে সেরকম কিছু ওকে আমি ভারী খাবার দিই না, হালকাই দিই। আর স্কুল যাওয়ানোর সময় হালকা একটু ভাত খাইয়ে দিই। আর ঘরের মেঝেতে থাকা যে মাদুরটা ছিল সেটা কিন্তু আমি তুলে রৌদ্রতে দিয়েছি। আজকে একদম ওটা রৌদ্র থেকে নিয়ে এসে ঝেড়ে গুছিয়ে কিন্তু রেখে দেবো। আর মেঝেতে পাতবো না, কেননা এখন আর মেঝেতে দরকার হয় না। তো আমার কিন্তু ঘরটা ঝাঁট দেওয়া শেষ। আর এই ঘরের ভিতরে যে ড্রেসিনের সামনে টুলটা ছিল সেটা বাইরে নিয়ে যাওয়া হয়েছিল আর ঘরে রেখে দেওয়া হয়নি, তাই সেটা কিন্তু ঘরের ভিতরে নিয়ে এলাম জায়গা মতন রেখে দেওয়ার জন্য। যাই হোক, তারপরে কিন্তু ঘরের দরজাটা আমি বন্ধ করে দিলাম, কেননা যখন আমি বারান্দাটা ঝাড়বো তখন কিন্তু বারান্দার ধুলোবালিগুলো আবার ঘরে চলে আসে। তাই কিন্তু আমি ঝাঁট দেওয়ার পরে ঘরের দরজা আর পর্দা ভালো সব কিছু কিন্তু আমি ভালোভাবে ঢেকে দিই। তো বারান্দাটা ঝাঁট দিয়ে নিলাম, তারপরে কিন্তু আমি চলে এলাম ঘরটাকে মুছতে। তো ফার্স্ট কিন্তু ড্রেসিনের সামনটাই মুছে নিচ্ছি। আর ড্রেসিনের সামনে যে পাদানিটা আছে সেটা কিন্তু আমি টেবিলে রেখে দিয়েছি, কেননা মুছে নিলাম তো জায়গাটা ভেজা আছে, যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমি পায়দানিটা আবার জায়গা মতন পেতে দেব। আর ঘরটাতে কিন্তু একদম শুকনো করে মুছে নিচ্ছি, তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর দেখো আজকে সকালবেলা কতটা রৌদ্র উঠেছে, এখনও কিন্তু বেশি বেলা হয়নি, সবে কিন্তু সকাল 7টা বাজে। আর আমার 7টার মধ্যেই কিন্তু ঘরের কাজকর্ম কমপ্লিট। তবে ঘুম থেকে উঠে এক নিমেষে কাজে ধরলে না সময় লাগে না, 1 ঘন্টার মধ্যে ঘরটাকে ভালোভাবে ক্লিন করে নেওয়া যায়। তো আমার ঘর মুছাও কমপ্লিট। আর দেখো কত রৌদ্র উঠেছে, এই ঘরের দরজাতে কিন্তু রৌদ্র চলে আসছে। তারপরে এই মাদুরটা বাইরে নিয়ে এসে অন্য জায়গায় দিয়ে দিলাম, যেহেতু যেদিকে দিয়েছিলাম সেদিকে রৌদ্রটা ছিল না। আর এখন এইদিকে নিয়ে এসে দিলাম, এইদিকে রৌদ্রটা আছে বলে এখানে দিলাম। আর কালকে যে মাছ তুলেছে সেগুলো একটু দেখি মাছগুলো কি করছে, কয়েকটা রেখে দেওয়া হয়েছিল জল দিয়ে। তো দেখো মাছগুলো কত সুন্দর জলের মধ্যে খেলছে। তবে মাছগুলো কিন্তু অনেক বড় বড়, মোবাইলে কিন্তু ছোট দেখা যাচ্ছে। যাই হোক, ওরা খেলা করুক, ওদের তো জলেই জীবন, তাই না? ওদেরকে ভালোভাবে ঢেকে দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো দুধটা গরম করে নিয়ে মামামের জন্য একটু দুধ হরলিক্স করে নিলাম। তো ওকে কিন্তু এখন দুধ হরলিক্স দেবো। আর ওকে কিন্তু আমি একটু বই নিয়ে বসে দিয়েছি।
তো দেখো পড়ার ওখানে ওকে আমি দুধ হরলিক্সটা দিলাম আর ও একা একা সুন্দর খেয়ে নিচ্ছে। আর বিছানার অবস্থা দেখো, মায়ের বিছানাটা কিন্তু মাম্মাম নিজেই তুলেছে, আমাদের কাউকে কিন্তু একদমই হাত লাগাতে দেয়নি। তো যাই হোক, স্কুলে চলে যাওয়ার পরে বিছানাটা ঠিক করে রেখে দেওয়া হবে। তারপরে চলে এলাম রান্নাঘরে। আজকে রান্নাতে সেরকম কিছু করব না, সকাল সকাল তো। আর সবাই বলছে যে বেগুন আজকে পুড়ে নিয়ে বেগুন পোড়া দিয়ে ভাত খাবে মাখা করে। তো তাই কিন্তু বেগুনটা আমি গ্যাসে এইভাবে পুড়ে নিই, একটু ফোঁটা করে দিলাম যাতে ভিতরটা ভালোভাবে সেদ্ধ হয়, সাথে কিন্তু একটু সর্ষের তেল মেখে দিলাম। জানি না কেন, তবে ছোটো থেকেই দেখে আসি যে যখনই বেগুন পুড়ে তখনই কিন্তু বেগুনটাকে প্রথমে এইভাবে মেখে নেয়। তো দেখো আমি গ্যাসে এইভাবে পুড়ে নিচ্ছি আর খুব সুন্দর একদম নরম হয়ে গিয়েছে, মানে সেদ্ধ হয়ে গিয়েছে ভিতরটা, আর খুব তাড়াতাড়িও হয়ে গেল। মানে ঠিকঠাক 5 মিনিটও সময় লাগেনি বেগুন পোড়াটা হতে। আর তারপরে এই লঙ্কাগুলো রেখে দিয়েছি, এটা আমি পুড়ে নেব বেগুনের সাথে মাখবো বলে। সাথে একটু ধনেপাতা শিলপাটাতে ঘষে নেব, ওই বেগুনের সাথে অ্যাড করব, তাহলে না টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই যে বাসন কোসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, এগুলো আজকে ঘরের মধ্যে রেখে দিলাম, বাইরে রাখছি না, কেননা স্কুলে চলে যাব আর মাও এক জায়গায় যাবে তো বাড়িতে থাকবে না, তাই আমি ঘরের ভেতরেই রেখে দিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু আমি গ্যাসটা ভালোভাবে মুছে নিচ্ছি। আর গ্যাসটাতে দেখো কেমন দাগ দাগ হয়ে গিয়েছে, তো কালকে ভালোভাবে গ্যাসটা মুছা হয়নি, কালকে অনেকটাই লেট হয়ে গেছিলো আর গ্যাসটা একদমই মুছে রাখার সময় হয়নি। তার মধ্যে হালকা মুছে নিয়ে রান্না উঠিয়েছিলাম, ওই বেগুন পোড়া হলো, ভাত রান্না করা হলো, আর কিন্তু সাথে একটু আমি মাছ ভেজে নিয়েছি। তো মাছ ভাজাটা স্কিপ করে গেলাম আর দেখালাম না। দেখো গ্যাসটাও কিন্তু আমার সুন্দর মুছা হয়ে গেল। তো আজকের ব্লগটা আমি বাড়াচ্ছি না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ পাশে থেকো। বাই বাই।